স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, সেই বিপ্লবীদেরকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি এইটা সারা দেশবাসীর একই চাওয়া। আজকে নির্বাচন কমিশন যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, এটা তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। এখন তার একমাত্র পদ হচ্ছে তাকে তার পদত্যাগ করা। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই এবং অথবা পুনর্গঠন চাই। আর সারা দেশে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে, যেভাবে আমরা জনসেবা পাচ্ছি না, অনতিবিলম্বে এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবা সুযোগ করে দেওয়া হোক এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমি বলতে চাই যে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি, আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আপনি সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, সারা দেশবাসী যেভাবে আপনাদেরকে নিয়ে চিঠি করছে, যেভাবে আপনাদেরকে থুতু দিচ্ছে, যেভাবে হাসি মস্করা করছে, আপনারা সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে অনেক বিজ্ঞ বক্তারা আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতোমধ্যেই দেখেছি নির্বাচন কমিশন 5ই আগস্টের পরে একটা তড়িঘড়ি করে তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন, যেটা 2022-এর আইনের মাধ্যমে করা হয়েছিল, সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচন কমিশনারকে বসানো হয়েছে, একটা কমিশন গঠন করা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে, এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। কিন্তু কিসের কলকাঠির অবদানে, কার ইশারায়, কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। আমাদেরকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যেই বিগত নির্বাচন কমিশন গঠনের 4 মাসের মধ্যে যেরকম পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জুলাইতে পেরেছি, আমরা আগস্টেও পেরেছি, আমরা বছরের 12 মাসই পারব। আমাদের শুধু সৎ ইচ্ছাটুকু থাকতে হবে। আমরা যা চাই নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা দাবি আমাদের আদায় করে নিতে হবে। এই 54 বছরের স্বৈরাচারী সিস্টেম আমাদের কোন নাগরিক অধিকার এতদিন পর্যন্ত দিতে পারে নাই। আমাদেরকে তারা কখনোই তা ফিরিয়ে দিবে না। একদল 17 বছর ধরে লুটেছে, আরেক দল রাত পোহালেই ক্ষমতার ভাব ধরে আছে। আজকে আপনারা তো ভয় পান কেন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে?
স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই করুন। এত বড় বড় কথা বলতে চান না। 16 বছর আপনাদের প্রস্রাবকে আটকে রেখেছিলেন, আজকে প্রস্রাব করলে আমরা ভেসে যাব? ওই দুদু সাহেবদের বলতে চাই, ওই মির্জা আব্বাসদের বলতে চাই, জাতির সামনে দাঁড়ান, রাস্তায় দাঁড়ান, জনগণের সামনে দাঁড়ান। আপনাদের গায়ে ওই সুন্দর সাদা সফেদ পাঞ্জাবি থাকবে না। ভোটের রাজনীতিতে মাঠে আসেন। আপনারা এই বিপ্লব ঘটান নাই, সো আপনারা স্বীকার করেন আর না করেন আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা এই রকিব মার্কা এই নির্বাচন কমিশন আমরা চাই না। আমরা ওই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না। আমরা এদেশে নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের আন্ডারে ইসি গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই। এর বাইরে কোন নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরা পূর্ব থানার প্রতিনিধি মাহিন সরকার। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিলে আজকের আমাদের যে দুটি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, একটি দাবি হচ্ছে ইসি পুনর্গঠন এবং অন্যটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। আমরা বলতে চাই, এই নির্বাচন ভবনে গত 17 বছর যে কার্যক্রম হয়েছে সেটা হচ্ছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকারের পাতানো নির্বাচন এবং পুরনো যে সিস্টেম সেই একই সিস্টেমে এখনো কার্যক্রম হচ্ছে। আমরা 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম নতুনভাবে বাংলাদেশ পথ চলা শুরু করেছে, নতুনভাবে নতুন সিস্টেমে সবকিছু শুরু হবে। আমরা বরাবরই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই সব সিস্টেম পুরনো বন্দোবস্ত বন্ধ করে নতুন সিস্টেমে পথ চলার জন্য। আমরা বলেছিলাম সংবিধান পুনর্লেখনের মধ্য দিয়ে এই ইসি গঠন এবং পুনর্ভাবে গঠন করে নতুন ভাবে সরকারকে চলার জন্য আহ্বান করছি। আজকের এখান থেকে বলতে চাই, আমরা এই নির্বাচন ভবনের সামনে থেকে বলতে চাই, সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা এই ইসি নতুন ভাবে আপনি নতুন সিস্টেমে গঠন করে স্থানীয় সরকার নির্বাচন আগে দিন। তারপর আপনারা দেখা যাবে যে আপনারা স্থানীয় নির্বাচন যদি ভালো করতে পারেন তারপরে হবে জাতীয় নির্বাচনের আলাপ, তার আগে কোনো আলাপ হবে না। আর আমাদের আরেকটা রাজনৈতিক দল তাদেরকে বলতে চাই, আমরা দেখছি গত কয়েকদিন ধরে আমাদের যেভাবে ঠাট্টা মস্করা করছেন আমাদেরকে নিয়ে, আপনাদেরকে বলতে চাই আপনারা 17 বছরে পারেন নাই। এই বাচ্চা ছেলেদেরকে যাদের বলেন, এই বাচ্চা ছেলেরাই আপনাদেরকে মুক্তি দিয়েছে, আপনাদের নেত্রীদেরকে মুক্তি দিয়েছে, আপনারা পারেন নাই। অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের ভাষাগত চেঞ্জ করুন, রাজনীতির ভাষায় কথা বলুন। আপনারা যেভাবে তুচ্ছতাচ্ছিলি করছেন, আপনারা মনে করছেন আপনারা সব জানেন, আমরা কিছু বুঝি না। এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যারা আছে, দক্ষ মেধাবী ছাত্র জনতারা এখানে আছে, তারা পিএইচডি করে এখানে এসেছে। রাজনীতি আপনাদের থেকে কম বুঝে না। আপনারা যেটা শিখিয়েছেন এদেশের মানুষকে দিয়েছেন কি, কিছুই দিতে পারেন নাই। 14 বছরে আমরা দেখেছি কি, চাঁদাবাজি ছাড়া আর কিছুই হয় নাই। ব্যবস্থাপনায় আমরা দেখেছি নতুন করে বন্দোবস্ত আপনারা দিতে পারেন নাই, যার কারণে এই 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, 30,000 মানুষকে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এটাই দিয়েছেন। 17 বছরে একটা ফ্যাসিস্ট সরকারকে নামাইতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। স্বীকার করে নেন। ছাত্র জনতা এদেশের আবহাওয়া জনগণের যে পালসটা বুঝতে শিখুন। আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ রইল, আপনারা এই যে এদেশের মানুষকে ঠাট্টা মস্করা করবে না, আপনারা রাজনীতির ভাষায় কথা বলুন, রাজনীতির ভাষায় কথা বলুন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। একটু
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.